এটা কোনোভাবে ভালো লাগতেছে? এটা কি সেন্সে বলে কোনোভাবে এই জিনিসটা হয়? আমি আসলে ওখানে মানে দিতে পারতেছিলাম না, মানে জায়গাতে ইয়া করতে পারতেছিলাম দেখে এখানে এভাবে ইয়া করে দিছি। এটা ভিতরে দেওয়া যাবে লাউঞ্জে, এখানে হচ্ছে একটু কমায় দিয়ে এটা ভিতরে দেওয়া যাবে। তো সেভাবে প্ল্যান করেন। আর হচ্ছে যে ধরেন লাউঞ্জের মধ্যে যদি ছোট করে একটা কেটে একটা কোর্টিয়ার্ড মার্কে স্পেস নিয়ে আসতেন, সেক্ষেত্রে ভালো লাগতো না? এক্সট্রিম কোয়ালিটি মানে হচ্ছে উপর থেকে। কারণ আমি আমি কি বলতেছি, আমি একটু শেয়ার দিই। জি স্যার। ধরেন এরকম আপনার একটা মাছ যাচ্ছে, তার মধ্যে প্যানে এরকম একটা জায়গা কাটা, কাটা মানে হচ্ছে ড্রিং করা, ধরেন উপরে ফাঁকা বা 2-3 তলা কিছুই নেই, তখন কি? তখন এটাকে ধরে যে ফাংশন গুলো হতো সেটার এক্সপিরিয়েন্স ভালো হতো না? হ্যাঁ স্যার, এটা ভিজুয়াল কানেকশনটা এবং হচ্ছে এয়ার ফ্লোটাও ভালো হইতো। মানে এটা তো আপনার আগের প্রজেক্টে আপনি কি করছিলেন? আগের প্রজেক্টে তো আপনি জিনিস করছিলেন যে এক্সপিরিয়েন্স দিচ্ছিলেন জায়গায় জি জি। জায়গায়, তো সেই জিনিসটা ভুলে যাচ্ছেন কেন? যেমন এখানে এখানে কি হচ্ছে যে চারিদিকে বিভিন্ন জিনিস দেওয়ার কারণে এই জায়গার এনভায়রনমেন্টটা সুন্দর হয়েছে না? জি স্যার। এখানে যারা আসতেছে তারা এনজয় করতেছে না জায়গাটা? হ্যাঁ স্যার। তো এখানে যারা বসবে, লাউঞ্জে যারা আসবে, তারা কি ব্যাপারটা এনজয় করবে না? লাউঞ্জ থেকে একটু আউটডোরে বের হয়ে যাবে, স্পেস থাকবে, সেগুলা সেগুলা চিন্তা করা লাগবে না? জি স্যার। আপনি ব্যাডমিন্টন কোর্টটা যদি ধরেন লাউঞ্জের দিকে দিতে পারতেন, সেক্ষেত্রে কি হতো যে এই জিম লাউঞ্জ সবচেয়ে এনজয় করার জায়গাগুলো তো সব এই জায়গাতেই নাকি? অথচ আপনার ব্যাডমিন্টন কোর্টটা হচ্ছে এই জায়গায়, এখান থেকে এখানে কানেকশনটা ভালো হতো নাকি? এটাকে যদি এখানে শিফট করতে পারতেন, সেক্ষেত্রে টোটাল একটা এনভায়রনমেন্ট হতো। স্যার আমি চিন্তা করছিলাম ওই জায়গায় শিফট করার, কিন্তু আমি যখন দেখলাম যে যখন কেউ ব্যাডমিন্টন খেলবে তখন যখন ওয়েস্টের যে মানে সূর্যের আলোটা, তখন ব্যাডমিন্টনের একটা একটা যে পোর্শন থাকবে যারা খেলবে তাদের চোখে আলো লাগবে। এখানে এটা দেখে বেশিরভাগই মনে করেন চাকরিজীবী মানুষ, এরা ব্যাডমিন্টন খেলবে কখন? রাত্রেই খেলবে স্যার। তাইলে রাতে আলো আসতেছে, ব্যাডমিন্টন এমনিও তো খেলে রাতের বেলা। হ্যাঁ, আর ওই চিন্তা করে চারিদিকে, ভাবছি। আর ব্যাডমিন্টন একটু ইনডোর মার্কা জায়গা থাকলে ভালো হয়, তাহলে হচ্ছে যে বাতাস সমস্যা করে কম। তো জি স্যার। চারিদিকে বিল্ডিং এর মাঝামাঝি জায়গায় আপনি যদি একটা ব্যাডমিন্টন কোর্ট দেন, সেক্ষেত্রে বেটার জি স্যার। এনভায়রনমেন্ট আসবে না? তো চিন্তা ভাবনা গুলো এইভাবে করতে হবে। আর কি করছেন? আর হচ্ছে এটা তো আমার স্যার ফাংশন ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরে গেল, তারপরে ফাংশন ফ্লোর ফার্স্ট ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে স্যার হচ্ছে স্টেয়ার দিয়েই পার্মানেন্টে যে স্টেয়ার দিয়ে পার্মানেন্টে ঢুকতেছে। পার্মানেন্ট ডরমেটরি, ওয়াশ এরিয়া, লাইব্রেরি। লাইব্রেরি কানেকশনটা হবে স্যার দুইটা মাধ্যম থেকে আর কি। সেটা হচ্ছে স্টেয়ার দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে গিয়ে আমার যে আর প্রেয়ার রুম আছে। এই প্রজেক্টে কিন্তু স্ট্রাকচার একটা সার্টেন লেভেলে থাকতে হবে। জি স্যার, আমি সেটা ইয়া করছি আগে, যেটা মাসিংটা নিয়ে তারপরে স্ট্রাকচারটা ইয়া করবো। পুরো রুম থেকে যখন স্ট্রাকচারের গ্রিড আসতে থাকবে, তখন নিচে কিরকম হয় এগুলো ব্যাপার আছে। জি স্যার। আর আমার স্যার এখানে যে টেম্পোরারি ডরমেটরি যেটা থাকবে সেটা স্যার সামনের পোর্শন, যেহেতু যেহেতু এটা সামনের পোর্শন, তো এই সামনের পোর্শনটা টেম্পোরারিদের জন্য যেহেতু 30টা পার্সনের জন্য বেডরুমের অ্যারেঞ্জ করার কথা, তো সেই ক্ষেত্রে স্যার এটার হাইটটা একটু ছোট হবে, যার জন্য ফার্স্ট বা সেকেন্ড সেকেন্ড ফ্লোরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমার যে ডরমেটরি যে পার্মানেন্ট ইয়েগুলো থাকবে, রুমগুলো থাকবে, তারা হচ্ছে 4 তলা বা 5 তলা যদি হয়, সেক্ষেত্রে তারাও এয়ার ফ্লো প্লাস লাইটিং সব দিক দিয়ে স্যার এটা ইয়া পাবে। আর স্যার হচ্ছে আমি রুমের লেআউটটা এভাবে সাজাইছি স্যার। বেডরুমের লেআউটটা টু বেড এবং 4 বেড। রুমের মাঝখানে তো ফুটবল খেলা যাবে। হ্যাঁ স্যার, স্পেসটা অনেক বড় হয়ে গেছে ইয়া করে দেওয়ার জন্য। তাহলে কম আর আমি মাসিং এর সঙ্গে ওই ওই হিসাব করে এটা করছি তো স্যার, এই জন্য আর কি এরকম হয়েছে। না, এরকম ফুটবল খেলার জায়গা তো রুম চাইছি, ফুটবল খেলার জায়গা নাকি বলেন? দুইটা রুমেই আপনার মাঝখানের জায়গার মানে অভাব নেই, এত এত ল্যাভিশ তো দেওয়া যাবে না।
উম, জি স্যার। ইট গুলোকে ঘুরান তাইলে দেখবেন ছোট হয়ে আসতেছে। হ্যাঁ স্যার, এটা আরো একটু ইয়ে করা যাবে, মানে কম্প্যাক্ট করা যাবে। কম্প্যাক্ট করেন। জি স্যার। কম্প্যাক্ট করে গ্রিড আনেন। জি স্যার, তাহলে স্যার আমি কি এভাবে আগাবো, যে আপনাকে টেমগুলো তো দিয়ে বললাম, রাখছি সেভাবে? আপনাকে আমি যেসব রিভিউ মানে যেসব কথাবার্তা বললাম এগুলো চিন্তা ভাবনা করে প্রজেক্ট করেন। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার স্টেয়ার কি দুইটা মাসিং এর জন্য, টেম্পোরারি এবং ডরমিটরির জন্য একটা একটা করে দিলেই তো হচ্ছে? স্টেয়ার হ্যাঁ, দুইটা করে স্টেয়ার? আপনি ওইভাবে সলভ করেন। জি স্যার। আচ্ছা, লিফট কোড দিতে হবে একটা না? হ্যাঁ, লিফট দেন দুইটা। জি স্যার, ঠিক আছে স্যার, তাহলে আমি এভাবে কাজটা আগায় নিচ্ছি। সিঁড়ি কিরকম হলে সেটা চিন্তা করা শুরু করেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি এখন দেখাবো। আপনি আগের দিন আচ্ছা আপনি মতো পাচ্ছেন, হ্যাঁ দেখান। সরি স্যার, বুঝতে পারিনি। দেখান। কার্ডটা দেখলাম একটা তন্ময়। জি স্যার। স্যার, স্যার দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। স্যার, এটা হলো আমার মেন এন্ট্রি, এটা হলো বাবুল ড্রাগন। এটা হলো আমার স্যার মেন এন্ট্রি। এন্ট্রি থেকে স্যার এই সাইডটা রাখছি আমি টেম্পোরারি জোন। এখানে কিছু আছে পাবলিক জোন, যেখানে স্যার মেডিকেলটা, টয়লেট, স্টার, এগুলো হলো পাবলিক জোন হিসেবে রাখছি। আর অ্যাডমিন, ম্যানেজমেন্ট রুম, ডাইনিং স্পেস, স্টেয়ার, সার্ভেন্ট রুম, ওয়াশরুম, কিচেন, এগুলো হচ্ছে পাবলিক স্পেসে। আর হোস্টেল সুপারভাইজার এটা রাখছে স্যার প্রাইভেট জন্য। আরেকবার আরেকবার। স্যার বলবো? স্যার আমার এই রেড যে কালার গুলো আছে সেগুলো হলো স্যার টেম্পোরারি যে জোন আছে, সে আচ্ছা, টেম্পোরারি জোন। আর স্যার আমার যে মানে কি বলে পিঙ্ক কালার যেগুলো আছে সেগুলো স্যার পাবলিক জোন। আর গ্রিন কালার সেটা হলো স্যার সম্পূর্ণ প্রাইভেট জোন, প্রাইভেট এরিয়ার ভিতরে রেখেছি। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের বাবুল প্রোগ্রাম। আচ্ছা। গ্রাউন্ড প্রাইভেটটা যদি এরকম মাঝখানে ঢুকে যায়, মানে সম্পর্কটা কিরকম হয়? যে যেটা হচ্ছে যে সেমি পাবলিক জোন, যেটা আপনার ব্লু জোন যেটা, সেটাতে তো হচ্ছে যে সবাই আসবে। এই স্যার ফাংশন হোস্টেল গুলো তো সুপারভাইজার। এগুলা তো দুইজনের জন্যই কমন, ঠিক না? যে কিচেন, ওয়াশ জোন, এগুলা তো দুইজনের জন্যই কমন নাকি? জি জি, তো এই ফাংশন দুজনের জন্য গুলো, স্যার পাবো। যেহেতু দুই সাইডে সিলেক্ট মানে ইউজ করবে, সেই ক্ষেত্রে এদের মাঝে থাকা উচিত না? স্যার বুঝতে পারিনি, সেই ক্ষেত্রে আমি কি এটা মাঝখানে রাখবো? সেই ক্ষেত্রে তো এই ফাংশন গুলোকে মাঝের দিকে থাকা উচিত, যাতে যাতে দুই সাইড থেকে, যদি এক সাইডে আপনি টেম্পোরারি দিলে আরেক সাইডে আপনি প্রাইভেট দিলে, যাতে দুইটাই কানেক্ট করতে পারে, ঠিক না? এরকম হওয়া উচিত না? যদি ইজিলি, জি স্যার। সেক্ষেত্রে এখানে একটু মিসকনসেপশন আছে। হ্যাঁ দেখি, তারপর বলেন। স্যার এইটার যে জোন যে ভাগ করেছি, গ্রাউন্ড ফ্লোরের জোন ভাগ স্যার এভাবে করেছি আমি, প্রত্যেকটা জোন জোন আলাদা।
আর এই যে স্যার আমার গ্রাউন্ড ফ্লোরে যে মাস্টার প্ল্যান যেটা আমি করেছি সেটা স্যার, এটা আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান স্যার। এই দিকটা আমার মেইন এন্ট্রি। জনি দেখি প্ল্যানে যান। এই যে স্যার আমার প্ল্যান। মাছ থেকে এইভাবে কেটে কেটে কি পাইলেন? স্যার কেটে কেটে কি পারলাম স্যার, আমি এক একটা শেপ নিয়ে কাজ করছিলাম, মানে এক একটা রেক্টেঙ্গেল, এক একটা অ্যাঙ্গেল ভাবে ঢুকলে দিতে স্যার আমি সেটা নিয়ে যাচ্ছিলাম আমি। কি স্যার এক একটা রেক্টেঙ্গেল আকারে সেটা আমার মানে না না, ঢুকে এভাবে রেক্টেঙ্গেল আসবে। এখানে ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে আপনি যখন এরকম শেপ দিচ্ছেন মানে সেটা একটা লজিক থাকতে হবে। এইভাবে এভাবে মাছ কাটলে কি হয় যে যে পাশে কাটতেছেন সে পাশে অ্যাপারচার বাড়তে থাকে। অ্যাপারচার বাড়লে কি হয়, ওই পাশটাতে আপনার ভিউ বাড়ে, উইন্ড ফ্লোয়ের ডিরেকশনে থাকলে উইন্ড ফ্লোয়ের ডিরেকশন বাড়ে, আলোর দিকে থাকলে আলো বাড়ে। কিন্তু যেখানে যেমন ওয়েস্টে যেখানে বেশি আলো সেখানে যদি আপনি এরকম অ্যাপারচার দেন সেখানে তো মনে করেন যে আরো বেশি হবে। আপনার এই ফাংশন মাছটা যখন এভাবে বসাচ্ছেন তখন মনে হচ্ছে চারিদিকেই ভিউ বা চারিদিকেই আপনি স্পেস তৈরির চেষ্টা করতেছেন। সেটা যদি হয় সেটা আলাদা কথা, সেক্ষেত্রে মাছ অন্যরকম হবে। আর আপনার এই 6 জনের রুম দেখতেছে মনে হয়, 6 জনের রুম আমি বলছিলাম নাকি? স্যার 6 জনের রাখছি স্যার, টেম্পোরারি যে জোনটা আছে স্যার সেটা আমি 6 জনের রাখছি। না আমি তো আর 6 এমনি জনের room নরমালি দেখতেছি। 2 জন আর 4 জন। আমি তো 2 জন 4 স্যার জনের তাহলে কথাই বলছি। টেম্পোরারি জোনটা স্যার আমি কয় জন? তাদের রুমও তো 2 জনের 4 জনেরই হবে, আমি তো সেটাই বললাম। টেম্পোরারি জন্য 2 জন 4 জন। হ্যাঁ আচ্ছা স্যার, সরি স্যার, এটা আমার মিস্টেক হয়েছে স্যার, আমি টেম্পোরারি হিসেব করে এটা 6 জনের রাখছি স্যার, এটা আমার মিস্টেক, সরি স্যার। দেখি প্রথমে আসেন এন্ট্রির পরেই সিঁড়ি, আসলে ভালো লাগতেছে না। এন্ট্রির পরেই সিঁড়ি হয় না, লবি হবে। এন্ট্রি করবেন লবিতে, লবি থেকে তারপরে নাকি স্ট্যারের দিকে যাবে। এন্ট্রির পরে রিসেপশন থাকবে, ওয়েটিং থাকবে, আচ্ছা স্যার। কমন মাঝখানের দিকে কমন ফাংশন গুলো থাকবে। হুম। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে স্যার সিঁড়ি সরাই ফেলবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার একটা মানে আমি যদি একটা বিল্ডিং এ স্যার 2টা সিঁড়ি দেই, তো স্যার আমার এক সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি স্যার মানে স্পেসটা স্যার কত হলে আমি দিতে পারবো 2টা সিঁড়ি? এক বিল্ডিং এ আপনি 2টা সিঁড়ি কেন দিবেন? এটা লাগে হচ্ছে 75 ফিটের স্যার 75 ফিট। হ্যাঁ 25 মিটার অথবা 75 ফিট। 25 ফিট বাই 75 ফিট। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার আমার 2টা বিল্ডিং এ যাওয়ার জন্য তো আমি এই জন্য হিসাবটা কি করছি, কোনটা 2টা বিল্ডিং? 2টা বিল্ডিং এ, আর তাছাড়া আমার আপনার 2টা বিল্ডিং তো স্যার 2টা আমি কারণ, এই একটা, এই কারণে তো হতেই পারে। না মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার হোস্টেল গুলোতে তো সাধারণত স্যার 2টা সিঁড়ি থাকে, কারণ স্টুডেন্টরা যখন যাতায়াত করে এর জন্য স্যার 2টা সিঁড়ি থাকার সুবিধা হয়। যেমন এটা তো স্যার ফায়ার মানে যে আল্লাহ না স্টুডেন্টদের করে যখন হোস্টেল, আগুন লাগে তো এর জন্য আলাদা একটা সিঁড়ি রাখে। তো রাখেন, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। এটা তো হাই রাইজ স্ট্রাকচার না জি জি। যে আপনার ফায়ার না স্টার স্যার আলাদা কিছু। স্টুডেন্ট তো এখানে কারেন্ট সবকিছু মিলে তো একটা থাকে, এর জন্য আর কি বুঝছিলাম। এখানে ফাংশনাল চ্যালেঞ্জ, প্রাইমারি যে ফাংশনাল চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো আগে ঠিক মতো সলভ করেন। ক্রিটিক্যাল ফাংশনাল চ্যালেঞ্জ আরো ভবিষ্যতে গিয়ে আরো সলভ করতে হবে। আগে প্রাইমারি যেগুলো আছে সেগুলো শিখেন। আপনার বুঝতেই তো আচ্ছা পারতেছেন, আপনার এন্ট্রি একদমই হয়নি। স্যার ঠিক এখানে আছে, তাহলে আমি এখানে মানে ওয়েটিং জোনটা এদিকে রাখবো। কি করবেন না করবেন সেটা তো আপনিই করবেন। কিরকম হওয়া উচিত আমি আপনাকে সেটা বলতেছি। আপনি জুম আউট করেন, পুরো সাইডটা দেখেন। স্যার এই যে, দেখেন ঠিক পুরো আছে। সাইডে আপনি যেভাবে জায়গা ছাড়ছেন, এই জায়গাটা তো পুরো মানে মনে হচ্ছে না এদের জায়গা, মনে হচ্ছে স্যার এই জায়গাগুলো এভাবে ফালাই দিচ্ছেন কেন? জায়গার কোনো দাম নাই। এই জায়গাগুলো কি এনজয় না করবে না? স্যার কাজ আছে তো স্যার, এই জায়গায় ব্যাডমিন্টন কোর্ট রাখবো, এখানে পার্কিং এরিয়া রাখবো, আর তারপরে তো বিশাল জায়গা ফাঁকা, সেগুলো
এগুলো কি কেউ এনজয় করতেছে এই জিনিসগুলো? জুম ইন করেন, স্যার এখানে আমি তো ওয়াটার বডি রাখবো। জুম ইন সাইডটাকে একটা উইন্ডোতে রাখেন, সাইডটাকে। স্যার আমি সেকেন্ড ফ্লোরটা করছি স্যার, দেখাবো স্যার? আমি যখন বলবো তখন। বেসিক্যালি আপনার ডিজাইন দেখে কি মনে হয়? আপনার বেসিক্যালি এরকম একটা রেক্টেঙ্গেলই নিছেন। এখন জি আপনি যেভাবে ফাংশন ভাগ জি করতেছেন স্যার। সেক্ষেত্রে হওয়ার কথা কি? মাঝখানে কমন জোন নাকি? জি স্যার। এবং তার থেকে এক পাশে টেম্পোরারি, এক পাশে প্রাইভেট, এরকমই তো আপনার সিচুয়েশন। এখন যাতে জি আপনি স্যার। যদি এখন একটা জিনিসকে ইনভাইটিং করার জন্য ভিতর দিকে একটা অ্যাপ্রোচ ক্রিয়েট করার দরকার, তার জন্য আপনি এরকম একটা স্পেস ক্রিয়েট করছেন, ঠিক আছে? কিন্তু প্রাইমারি জোনের লবি টবি গুলা, ফাংশন গুলা, এগুলা ঠিক মতো হইতে হবে। তারপরে আপনি যখন একটা মাস্কে এইভাবে আচ্ছা স্যার। কাটেন, আপনি ওই রেক্টাঙ্গেল থেকে যখন ভাগ ভাগ করে যখন এটাকে আবার কাটতেছেন, তখন কি হয়? আপনি যখন আপনি যখন এইভাবে কেটে দিচ্ছেন কোণাগুলো, তখন কি হলো? সারফেস এরিয়া বেড়ে গেল না? জি আগে স্যার। যেখানে ছিল 4টা সারফেস, এখন দেখেন কতগুলো সারফেস। এই সারফেস থেকে জি ভিউ স্যার। পায়, এই সারফেস থেকে ভিউ পায়, মানে অ্যাপারচার বেড়ে গেল না আপনার অনেকগুলা? জি স্যার। তো এটা একটা ভালো টেকনিক, একটা ভালো আইডিয়া, কিন্তু একে এক্সিকিউট করতে হবে। যে আপনি এই কিভাবে অ্যাচিভ করলেন এবং এটা করার কারণে কিছু সমস্যা ক্রিয়েট হবে, সেই সমস্যাগুলো কিভাবে সলভ করবেন। এন্ট্রির জোনটা এখানে ক্রিয়েট করে আপনি এভাবে অ্যাপারচার করে, এবং আপনার যদি দরকার পড়ে আপনি তো ধরেন এই মাসের এই পার্টটা এখানেও শিফট করতে পারেন, এই মাসের এই পার্টটা এখানেও শিফট করতে পারেন, বা ভাইস ভার্সা করতে পারেন, যেভাবে ভালো হয়। এবং হচ্ছে যে আপনাকে এটার মধ্যেই রাখতে হবে এমন কোনো কথা নেই, পুরোটাই আপনার সাইট, আপনার ফাংশন গুলো আপনি চাইলে সাইড আরো দিতে পারেন। এভাবে কম্প্যাক্ট করে একটা বিল্ডিং থেকে আস্তে আস্তে ভেঙে 2টা বিল্ডিং এর রূপ নিছে, এভাবেও করতে পারেন। কিন্তু তার জন্য আরো কাজ করা লাগবে। এবং যত যাই করেন, এই যে বাইরের যে স্পেস গুলো ছাড়তেছেন, জি এগুলো তো প্রজেক্টের মানে প্রজেক্টকে এনহ্যান্স করতে হবে। আপনি যখন এইভাবে কাটতেছেন, এই জায়গাটা যখন কাটতেছেন, সেটাকে কেটে যদি আপনি গ্রিনটাকে নিয়ে আসতেন প্রজেক্টের মধ্যে, তাহলে এনভায়রনমেন্টটা বেটার হইতো। স্যার আমি এইগুলো স্যার গ্রিন এরিয়া দিব স্যার। দিব বললে এই হবে যে না, স্যার বুঝতে ফ্লাওয়ার। হবে। আমি যেটা বলতেছি সেটা শুনেন, কি দিবেন না দিবেন এগুলো বলে লাভ নেই, আমার চোখের সামনে যেটা আছে আমি সেটাই দেখতেছি। তো এইভাবে প্রজেক্ট গুলো করতে হবে, এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করতে হবে। ব্যাডমিন্টন কোর্ট এরকম ছাড়া ছাড়া কেন, এগুলো ফাংশনের সাথে মিলায়, ফাংশন থেকে ভিউ পাচ্ছে, খেলাধুলা করতেছে, এটা দেখতে তো ভালো লাগে। এইভাবে করে না কেন? পার্কিং যদি দিচ্ছেন ঠিক আছে, ফাঁকা জায়গাটাকে এগুলো তো ও, আমাদের আর কি দেখতে ভালো লাগে, প্রজেক্টকে এনহ্যান্স করে, সেটাকে করেন। আপনি দরকার লাগলে মাঝখানে এরকম একটা জায়গা ঢুকাই দিয়ে তার আশেপাশে রুম গুলোকে সেটেল করেন। পারেন না করতে? জি স্যার। সরি স্যার। আপনি কি অনেক কথা বলেছে, থ্রিডিতে কি করা হবে সেগুলো চিন্তা করেন। আর রুমের লেআউট কি করছেন দেখি, এই চারজন 6 জনের রুমের লেআউট তো হবে না। আচ্ছা স্যার ঠিক আছে। আপনার আপনার স্যার লেআউট দেখতে পাচ্ছেন?
স্যার এই যে আমার 4 জনের সুইট আর এই যেটা স্যার 2 জনের রুমের যে প্ল্যান সেটা। আপনার রুমের মানুষজনের জামা কাপড় কই রাখবে? খাটের নিচে নাকি খাটের উপরে? স্যার এইখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে স্যার। 4 জনের বেডের জন্য আমি কোনো কিছু রাখিনি জামা কাপড় রাখার। কেন ওদের কি জামা কাপড় নাই? ওরা কি একটা জামা কাপড় পরে রাখবে? না স্যার থাকবে, কিন্তু থাকলে দিচ্ছেন না রাখা কেন? হয় না স্যার। ডাবল বেডের মাঝখানে রুমের প্রচুর জায়গা ওয়েস্টেজ হয়েছে। তারপর আপনাকে বলছে ক্রস ভেন্টিলেশন করতে। ক্রস ভেন্টিলেশন করতে গেলে বাইরের সারফেসে যদি আপনি টয়লেট দিয়েই দেন, তাহলে তো অর্ধেক ক্রস ভেন্টিলেশন আটকাই দিলেন। স্যার কথাটা বুঝতে পারিনি। ক্রস ভেন্টিলেশন করতে বলছে। ক্রস ভেন্টিলেশন মানে কি? একদিক দিয়ে বাতাস ঢুকবে আর এদিক দিয়ে বের হবে। এখন আপনার সিঙ্গেল রুমে একদিক দিয়ে যদি বাতাস ঢুকে, আপনি যে আরেক দিকে যখন টয়লেট দিচ্ছেন ওই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে না? বাতাস কি বের হতে পারছে? স্যার একদিক দিয়ে বাতাস আসবে, বাতাস বের হইতে না পারলে বাতাস ঢুকবেও না। আর একদিক দিয়ে স্যার বাতাস বের হবে। কি বলেন? বলেন কি বললেন? জি আমার স্যার। স্যার একদিক দিয়ে বাতাস ঢুকবে স্যার, আরেক দিক দিয়ে বাতাস বের হবে। তো বের হবে, বের হওয়ার জায়গাটা রাখছেন নাকি? বাতাস হচ্ছে ছোট জায়গা দিয়ে তাড়াতাড়ি ঢুকে বড় জায়গা দিয়ে আস্তে বের হয়। আপনার এখান দিয়ে হচ্ছে যে বাইরের সারফেসটা বড়, পরের সারফেসটা ছোট। আচ্ছা ঠিক আছে আপনি স্যার, বললেই তো চেঞ্জ বাতাস করবো। ঢুকবে। বাতাস কিভাবে ওয়ার্ক করে সেই জিনিসগুলো বুঝেন। ক্লাইমেটের বই নাই, নেটে সার্চ দিয়ে দেখতে না পারেন না স্যার। বাতাস কিভাবে কাজ করে। ঠিক আছে স্যার। বড় অ্যাপারচার ছোট এক ওয়ালে বড় অ্যাপারচার আর এক ওয়ালে ছোট অ্যাপারচার দিলে কি হয় এগুলো তো জানতে হবে। আন্দাজে দিয়ে স্যার হ্যাঁ হবে বললে তো হবে না। সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল স্যার। বেডের রুমে মানে ডাবল বেডের রুমের মাঝখানে অনেক স্পেস নষ্ট হয়েছে। আচ্ছা স্যার তাহলে স্পেস কমাই দিব। আর আপনাকে দুই দুই ওয়ালে দুইটা বেড না দিয়ে এক ওয়ালে একটা বেড দেন আর বেডটা ঘুরায় দেন। ওয়ালের সাথে এইভাবে লাগায় বেড দিলে জায়গা বেশি লাগবেই। স্যার বুঝতে পারেন স্যার, তাহলে বেড কিভাবে দিব স্যার? যেদিক দিয়ে দেয় স্যার অনেক জায়গা লাগে। বেড 90 ডিগ্রি ঘুরায় দিবেন। আচ্ছা স্যার ঠিক আছে। দুইটা বেডই এক ওয়ালে নিয়ে আসবেন, 90 ডিগ্রি ঘুরায় দিবেন। অপোজিটে মাঝখানের জায়গাটা টেবিল দিবেন, অপোজিটে হচ্ছে কি আপনার ওয়ার্ড্রোব দিবেন। আরো বলে দিব নিজেদের আচ্ছা আসবে না নাকি? আচ্ছা স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, শেয়ার বন্ধ করেন। এরপর কে দেখাবেন? স্যার আসসালামু আলাইকুম, আমি সুচি আক্তার। স্যার আমি তো গুগল ড্রাইভে দিছি, একটু ইয়া করলে ভালো হতো, কারণ ফোন থেকে তো খুব ছোট দেখা যাচ্ছে। এখানে সুইটি একটা সুইটি একটা। আচ্ছা আপনার কি সমস্যা? আপনি কি একটা স্যার আমি কেন জানি পিডিএফ করার পর আমার ওরকম আছে, আর মানুষের আসে আমি না? স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। সুইটি আমি বলি, তুমি হচ্ছে ইয়ে করতে পারো, ওই আই লাভ পিডিএফ নামের একটা সফটওয়্যার, মানে অনলাইনে সফটওয়্যার আছে আই লাভ পিডিএফ, থেকে তুমি রোটেশন করে নিতে পারো। হ্যাঁ। অনলাইনে রোটেশন করে তারপরে তুমি হচ্ছে ওইটা ডাউনলোড করে তুমি হচ্ছে ওটা আপলোড করবা, তাহলে দেখবা যে রোটেশন ঠিক থাকবে আর কি। আচ্ছা ভাইয়া, নেক্সট দিন দেখবো।
আপনি একজন আর্কিটেক্ট হবেন, আপনার কালার সেন্স কি? কালারের মধ্যে লেখা দিচ্ছেন, লেখা বোঝা যায় না, পড়া যায় না, কেন দেন এগুলা? আমি যদি পড়তে না পারি, বুঝতে না পারি, তাহলে কেন দেন এইসব জিনিসপত্র? এই যে জুম করছে, জুম করার পর কি লেখাটা ক্লিয়ার? জুম স্যার করে আসলে যে জনিং গুলা ভাগ করার জন্য আমি কালার দিছিলাম। জুম করে আমি যদি আমার একটা গলি যদি খালি দেখা লাগে কোন জায়গায় কার সাথে কি কানেকশন হচ্ছে, আমি কি দেখতে পারতেছি? আমার স্ক্রিনে আসতেছে বলেন তো? না আপনার স্যার। সাথে লোকজনই তো করে, তাদের গুলো তো বোঝা যায়। 4 পার্সন রুম উইথ আ টয়লেট, মানে 4 পার্সনের রুমের সাথে তো টয়লেট নেই। স্যার ওটা আমি অ্যাটাচ টয়লেট হিসেবে দিছিলাম, মানে পাশেই টয়লেট দিছি। মানে ওই জায়গাটা আমি হচ্ছে 4 পার্সনের জন্য বেড গ্যাং দিচ্ছি স্যার। টয়লেট কি ওটা হচ্ছে বুঝছেন? গ্যাং টয়লেট হবে। প্ল্যানে গেলে ধরেন একটা ফ্লোরে 4জনের রুম, সবার জন্য একটা টয়লেট। সেই টয়লেটে কি হয়? জি হোস্টেলের স্যার। টয়লেট কিরকম থাকে? গ্যাং টয়লেটটাকে সার্চ দিয়ে দেখেন। আচ্ছা স্যার। সেখানে দেখা যায় যে ডাব্লিউসি থাকে হচ্ছে যে 5টা, শাওয়ারের জায়গা থাকে 5টা, ব্রাশের জায়গা থাকে 5টা, এরকম তো থাকে। জি স্যার। তো সেই টয়লেট বুঝতে দিতে হবে পারছি। তাদের জন্য। আপনি আপনি অ্যাটাচ টয়লেট দিলে কি হবে নাকি? স্যার আমি আসলে অ্যাটাচ টয়লেটও দেইনি, আমি পাশে দিছি, মানে হচ্ছে করিডোর থেকে ওইটাতে ঢুকতে পারবে। বাবল ডায়াগ্রাম ক্লিয়ার না? শুনুন, করতে বলছি তাই করছেন আর কি। স্যার এটার আগে আরেকটা ছিল, ওইটা আগে দেখেন একটু। এটা তো প্ল্যান। ওরে আল্লাহ, এটা কেমন interest? স্যার এটাতে শুধু আমি জনিং গুলো ভাগ করছিলাম। আপনার এন্ট্রি লবি টবি এসব কই? স্যার আমি তো লবি দিইনি, শুধু এন্ট্রি দিছি। লবি দিতে হবে স্যার। কি বলবো বলেন? আপনারটা দেখে আমার বেশি কিছু বলার নাই। কোন রকমের বক্স বক্স করে রাখছেন, কিছু বোঝা যায় না। ফাংশন ক্লিয়ার করার নেই। আপনার বাবল ডায়াগ্রামটাই ক্লিয়ার হয় নাই, এই কারণে অন্যান্য ফাংশন গুলো পরে ক্লিয়ার হয় নাই। কোন রকমে করার জন্য করছেন, কোন রকমে করার জন্য করলে আসলে কিছু বোঝা যাবে না, বুঝছেন? আপনি নিজেই বলেন, এখানে গিয়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনা আচ্ছা। আছে? নাই তো, করেন নাই। চিন্তা ভাবনা করে প্রজেক্ট করেন। ফাংশন একটার পর একটা ফাংশন দেন, না দিলে তো স্যার একটু জিনিসটা হয় না। বলে দেন। কি বলে দিব? সবাইরই তো বলতেছি। স্যার লবি হবে, ওয়েটিং হবে, রিসিপশন হবে, সেখান থেকে এক সাইড দিয়ে টেম্পোরারি এন্ট্রি হবে, এক সাইড দিয়ে পার্মানেন্ট এন্ট্রি হবে, এবং যে লবি এন্ট্রি এগুলোর সাথে যাতে সবাই যাতে একটা জোন ইউজ করতে পারে, সেই জোনটার মধ্যে কিচেন, ডাইনিং, প্রেয়ার স্পেস, জিম হবে। এই কথা তো আমি সবাইকেই বলতেছি, আপনাকেও বললাম। সেগুলোর কোনো প্রতিফলন তো আপনার এই জি স্যার। প্রজেক্টে দেখা যাচ্ছে না। বলে যান। দেখেন, আমার কাজ কিন্তু আপনারা কি করতেছেন সেটাকে গাইড করা, না আপনি এখন যে অবস্থায় করে রাখছেন এটাকে আমার গাইড করার মতো কোনো অবস্থা আমি পাচ্ছি না।
এভাবে জি কিন্তু স্যার, তাহলে ওই যে ওগুলো অ্যাড করতে হবে স্যার। অ্যাড করতে হবে, ঠিক মতো কাজ করতে হবে। অ্যাড করে সেটাকে একটা প্ল্যান লেভেলে তো নিয়ে যেতে হবে, যাতে বোঝা যায় এখানে বক্স বক্স প্ল্যান বোঝা যাচ্ছে। আপনি আপনি যদি ঠিক মতো ফাংশন গুলো ফেলাইতেন তারপরে কিছু একটা বুঝে যেত, সেটা তো বোঝা যাচ্ছে না। প্ল্যানে যখন 2-4টা ফার্নিচার বসাবেন তখন কি হয় যে স্কেল ঠিক আছে কিনা, কোন ফাংশন বড় হয়েছে কিনা, কোন ফাংশন ছোট হয়েছে কিনা, কোন ফাংশনের সাইজ কিরকম হওয়া উচিত, এই জিনিসগুলো বোঝা যায়। আপনার এখানে এটা দেখে কিছু বোঝা যাচ্ছে কোনটা কেন কেন স্যার এটা তো আমি মানে প্ল্যান হিসেবে করিনি, আমি শুধু জনিং গুলো ভাগ করছিলাম আর প্ল্যান আরেকটা হিসেবে আছে আপনি ওইটাতে প্ল্যান হিসেবে যেটা করছেন সেটা এটা প্ল্যান হিসেবে করছেন, এখান থেকে কিছু বোঝা যায় রুম গুলা ছাড়া? স্যার এটা শুধুমাত্র প্ল্যানটা শুরু করছিলাম। তাহলে কি ঠিকঠাক শুরু করে তো একটা পর্যায়ে নিয়ে দেখেন যেখানে বোঝা যায় আপনার মনের কথা মাথার কথা, এগুলো তো আমি বুঝবো না, দুনিয়ার কেউই বুঝবে না। আপনি আমার চোখের সামনে যেটা দেখাবেন আমি সেটা বুঝবো। জি স্যার। রুম লেআউট কি করছেন চারজন? তাহলে স্যার, হ্যাঁ আপনার আপনার এদেরও ইয়া নেই না? জি স্যার। মানে এদের কোনো ওয়ার্ড্রোব নাই, এদের কোনো জামা কাপড় নাই? শুধু আপনার একটা ওয়াল ক্যাবিনেট দিয়েছে স্যার, বক্সের মতো করে। কোনটা? স্যার ওই যে বেডের মাঝখানে যে একটা রেক্টেঙ্গেলের মতো আছে ওইটা সেখানে বোঝাইছে। 2 জন কাপড় রাখবে? একটা মানুষ কাপড় রাখতে কতটুক জায়গা লাগে এবং একটা আলমারির ডেপথ কতটুক হয় বলেন তো? আমি 5 ফিট ডেপথের আলমারি দিলে কি কাজ করবে? একটা আলমারির ডেপথ হয় না স্যার। 30 ইঞ্চি। আপনি যে হিসেবে দিছে এই হিসেবে আলমারি হয়। তো একজন 2 জন ইউজ করলে, তারপর চিন্তা করেন 2টা মানুষ যখন বসতেছে মানে শুইতেছে, আমি বিছনায় শুইলাম, আমি চোখের সামনে দেখে একটা আলমারি একদম উপরে সিলিং পর্যন্ত উঠে গেছে, আরেকজন যখন শুচ্ছে তখন সেও দেখতেছে একটা আলমারি সিলিং পর্যন্ত উঠে গেছে। কেমন এরকম ফিলিংসটা কেমন? এটা কি ভালো? রুমের মধ্যে এই জিনিসটা ভালো লাগে? ভালো লাগবে মনে হয়? না স্যার। আর 4 জনের কি 4টা টেবিলও নাই? 4 জনের 2টা টেবিল, 4 জনের 2টা আলমারি, 4 জনের 2টা টেবিল। এখানে তো সংসার করতে আসে নাই, এখানে যে যে একা একা থাকতে আসে, সবার পার্সোনাল জিনিসপত্র গুলা লাগবে। হয়তো তারা একটা রুমে থাকতেছে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল সত্তা আছে, তাদের ওই ইন্ডিভিজুয়াল স্পেসটা দেওয়া লাগবে রুমের মধ্যে। জি স্যার, বুঝতে পারছি। 2 জনে মিলে একটা ইউজ করতেছি, এই জিনিসটা এটা না। ঠিকঠাক মতো কাজ করেন, আপনি প্রচুর ফাঁকি মারতেছেন, প্রচুর ফাঁকি। খুব মানে খুব স্যার মেজাজটা খুব খারাপ। বাসায় তো স্যার ল্যাপটপের একটু প্রবলেম স্যার, এই জন্য। এটা কি আমার দেখার দায়িত্ব বলেন তো? না স্যার। আপনি অনলাইনে ক্লাস করবেন, ইউনিভার্সিটিকে তাহলে জানান যে আমি অনলাইনে ক্লাস করতে পারবো না, তাহলে সেমিস্টার কইরেন না। এরকম আত্মীয়তা ভাবে কিছু করেন না। আমি পরে আমি পাশ করাতে পারবো না, পরে আমার সাথে করা বলবেন যে স্যার খারাপ। আপনাদেরকে তো আমি ফেল করানোর জন্য পয়সা নেই। কাজ করেন, পাশ করে যাবেন। এই অবস্থা থাকলে পাশ করবেন না কিন্তু। ঠিকঠাক মতো কাজ করেন, দিয়ে দেখাবেন এরপর। জি স্যার। আচ্ছা নেক্সট ক্লাসে। স্যার আমি দেখাতে চাচ্ছি স্যার আকাশ। আকাশ আপনি না আগের দিন রিভিউ করছেন? জি স্যার করছি স্যার। যাদের যারা রিভিউ করবে তাদেরগুলো আগে দেখবো, তারপরে আপনারটা। ঠিক আর আছে রিভিউ করবে কে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি রুকসানা। শেয়ার দেন। শেয়ার দিছেন? স্যার হয়েছে কি? হয়েছে। তোর ফাইল ওপেন কর, তোর ফাইল ওপেন কর এখন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখ। হ্যাঁ যাচ্ছে। স্যার আমি বাবল ডায়াগ্রাম করছি। স্যার হচ্ছে পাবলিক, সেমি প্রাইভেট এবং প্রাইভেট। স্যার পাবলিকে আমার গ্রাউন্ড ফ্লোরে থাকবে হচ্ছে এন্ট্রি, লবি,
তারপর হচ্ছে স্যার একটা শপ থাকবে, অফিস রুম থাকবে এবং মেডিকেল রুম থাকবে, তারপর একটা লাইব্রেরি থাকবে, ওয়েটিং রুম থাকবে এবং টয়লেট থাকবে। তারপর স্যার পাবলিক এবং সেমি প্রাইভেটের কানেক্ট করে হচ্ছে স্টার থাকবে। এই স্টার দিয়ে হচ্ছে আমার আচ্ছা, টেম্পোরারি সেমি প্রাইভেটে কি কি থাকবে? সেমি প্রাইভেটে স্যার থাকবে হচ্ছে ডাইনিং রুম, তারপর হচ্ছে জিম, স্টেয়ার, আর জিমের জন্য হচ্ছে একটা অফিস, টয়লেট। ডাইনিং রুম তো সবার জন্য, সেটা তো পাবলিকই। জি স্যার, মানে যাতে এই হচ্ছে পাবলিক এবং স্যার আমি আসলে আমি জয়নিংটা দেখাই, এখানে হয়তো অতটা বোঝা যাবে না, জয়নিংটা দেখাইতে বলছি না স্যার। স্যার হচ্ছে আমার প্রথমে এন্ট্রি, তারপর স্যার ওয়েটিং রুম, তারপর হচ্ছে অফিস, মেডিকেল রুম, লাইব্রেরি এবং এখানে হচ্ছে টয়লেট। তার এই স্টার দিয়ে হচ্ছে আমার এই দোতলা ফার্স্ট ফ্লোর থেকে এই জোনটাতে হচ্ছে আমার টেম্পোরারি হবে। আর এইটার ফার্স্ট ফ্লোর থেকে হচ্ছে আমার কি বলে আপনার হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে হচ্ছে আমার পার্মানেন্ট যারা থাকবে তাদের। তো এভাবে আমি করছি আর কি। তো স্যার আপনি হচ্ছে এই যে লবি, কালকেও বললাম, বললাম সবাই হয়ে একই কথা বলতেছি। যখন লবি রিসিপশন করে চলে যাচ্ছে, স্যার তখন তো হচ্ছে যে যে টেম্পোরারিতে যাচ্ছে সে তো চাইলে পরের পরের সিঁড়িটাতেও সে যাইতে পারে। তাছাড়া এখানে তো একটা স্পেস আছে এবং কি এখানে স্পেস আছে? এখানে তো একটা অফিস রুম হবে, তারপর প্রাইভেটের জন্য স্যার এই সিঁড়ি ইউজ হবে এবং আমি হচ্ছে আমি রিসিপশন পরে যদি ভিতরে চলে যাই, আমাকে সার্ভেলেন্সটা করবে কে, দেখবে কে? আলাদা গার্ড বসাবেন? গার্ড রুম থাকবে ওই জায়গায়? তাহলে স্যার আরেকটা কাজ করা যায়, এই সিঁড়িটা এইখানে দেওয়া যায়, এই দিয়ে সিঁড়িটা এখানে এভাবে দিলে আপনার চলবে হবে মনে হচ্ছে? এই সিঁড়িটা আপনার একদম সামনে লবির পাশে নিয়ে আসতে হবে, যাবে রিসিপশন থেকে দেখা যায়। এই জায়গাটাতে মানে এটা সামনে কোন জায়গাটাতে আমি তো সেটা বলবো না, সেটা আপনি দিবেন। আমি বলতেছি ফাংশন কিভাবে সলভ করতে হয়, লবির সামনে নিয়ে আসতে হবে যাতে সলভ করা যায়। কিন্তু তারপরও আপনার পাবলিক ফাংশন গুলোকে যদি এরকম করিডোর দিয়ে, মানে আপনার পাবলিক ফাংশন গুলো যদি এক্সেস হয় এরকম করিডোর দিয়ে, এবং সেই করিডোর দিয়ে যদি আপনি ওই ওই পার্মানেন্টের স্টেয়ারে যায়, তাহলে তো এক্সেস পাইই গেল, পাই স্যার গেল না আসলে এক্সেস। আমি হ্যাঁ ঠিক, আমি চাচ্ছি যে বিল্ডিং হচ্ছে কানেক্ট করে এরকম করে করতে, মানে আপনার চাওয়ায় আমার কোনো সমস্যা নাই, আপনার চাওয়াটাকে তো হইতে হবে। জি স্যার। আপনার চাওয়ায় আমি কোনো সমস্যা দেখতেছি না, কিন্তু আপনার চাওয়ার এক্সিকিউশনে সমস্যা আছে। জি স্যার, বুঝতে পারছি। দুইটার সার্কুলেশন আলাদা করে ফেলতে হবে, এক সার্কুলেশন আপনি সলভ করতে পারবেন না। আপনি সার্কুলেশন এক রাখতে পারবেন কোন মূল? টেম্পোরারিতে যারা থাকবে এবং পাবলিকে যে অ্যাক্টিভিটি গুলো হবে সেগুলা একসাথে হইতে পারে, কিন্তু প্রাইভেটটা সম্পূর্ণ আলাদা থাকবে। প্রাইভেট থেকে হচ্ছে পাবলিকে আসবে, জিনিসটা তো স্যার এরকম আমার হবে ঠিক না? স্যার পাবলিক আমার থেকে প্রাইভেটে যেতে পারবে। প্রাইভেট শুরু হবে স্যার হচ্ছে আমার সেকেন্ড ফ্লোর থেকে। তো গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে কোনো প্রাইভেট মানে যারা তাহলে থাকবে। সেই সেই স্টেয়ারটাকে তো আলাদা করতে হবে, কিভাবে আলাদা করবে? স্যার একদম সেখানে তো কি মানে এক্সট্রা আলাদা করব ঠিক আছে, কিন্তু দুইটা বিল্ডিং এর কানেক্ট কি একদমই আলাদা করব নাকি এরকম রেখেই আমি শুধু এক্সট্রা আলাদা করে যদি ফাংশন সলভ করে আপনি সেক্ষেত্রে। একটা বিল্ডিং কে কানেক্ট রেখেই আপনি হচ্ছে করতে পারেন। আপনি দুইটা ফ্লোর যে নিচের পাবলিক নিছেন, পাবলিক নিতে পারেন, যে সেখানে সবার অ্যাক্সেস থাকবে। কিন্তু সেটার মধ্যে দিয়েই যখন হচ্ছে যে আরেকটা ফাংশন চলে যাচ্ছে, সেই ফাংশনটা সিকিউর হবে। সেই সিঁড়িটা কেউ ঢুকতে পারতেছে না যারা যাচ্ছে তারা বাদে, এবং সেটা নিশ্চিত করবে কে? লবি থেকে। দাঁড়ান বুঝাই আপনার।
প্ল্যানে দেখাচ্ছি, ধরেন এটা আপনার পুরো ফাংশন। জি স্যার। শুনতেছেন? জি স্যার, আমি শুনতেছি। এটা আপনার একটা বিল্ডিং নাকি? জি স্যার। এটা হচ্ছে সেকশনে আপনার একটা ফ্লোর। জি স্যার। প্রথম 2 তলায় আপনার হচ্ছে যে পাবলিক আপনি ধরলেন। জি স্যার। পরের গুলা থেকে প্রাইভেট। ধরেন এই বিল্ডিং পাবলিক, এখানে সবাই ঘোরাফেরা করতেছে, যে এখানে তো আপনার একটা কানেকশন দিতে হবে, যেটা কিনা যেটা দিয়ে কিনা মানুষ এটার মধ্যে ঢুকবে নাকি? জি স্যার। তাহলে কি হবে? এখান থেকে একটা কানেকশন থাকবে। জি স্যার। এরকম হইতে হবে না জিনিসটা? জি স্যার। বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? এখন এই জিনিসটা একটু সিকিউরিটি লাগবে, ঠিক না? জি স্যার। যাতে সিকিউরিটি প্রোভাইড করে কি? লবি, এন্ট্রি। জি স্যার। তো সেই ক্ষেত্রে তখন কি হয়? সেই ক্ষেত্রে নিশ্চয়ই তখন আপনার লবি স্পেস গুলা বা লবি থেকে আপনার এই সিঁড়ি বা এই এখানে যে যাওয়ার যে জায়গাটা সেটা সেটা দেখা দেখা যেতে হবে নাকি? দেখা যেতে হবে না? জি স্যার। মানে আপনার চোখ এড়ায় কেউ এখান দিয়ে ঢুকতে পারবে না, বেরও হইতে পারবে না, এরকম একটা ফাংশন দিতে হবে। এখান এখান থেকে সে বের হয়ে এখন চারিদিকে ঘুরুক, ফাংশন অ্যাক্টিভ করুক, যা খুশি তাই হইতে পারে নাকি? জি স্যার। কিন্তু সেটা হইতে হবে সিকিউরিটির মধ্যে দিয়ে। সিকিউরিটি কি কে প্রোভাইড করে? লবি, রিসেপশন, এই জায়গাটা। তো এইভাবে প্ল্যান করতে হবে। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? জি স্যার। তো বুঝতে পারলে সেভাবে আপনার প্ল্যান করেন। আপনি যেটা চাচ্ছেন সে চাওয়ায় আমার কোনো না নাই, যে হ্যাঁ একটা বিল্ডিং বা 2টা বিল্ডিং আমি কানেক্ট করছি, 2টা বিল্ডিং এর দোতলা পুরাটাই হচ্ছে পাবলিক জোন, হ্যাঁ সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক জোনের মধ্যে যখন প্রাইভেট ঢুকাবেন বা প্রাইভেট হচ্ছে যে জোনটা দিবেন, সেটাকে কিভাবে দিতে হবে আমি আপনাকে সেটা বলে দিলাম। তো এইভাবে হচ্ছে যে এইভাবে জিনিসগুলো করতে হয়। তো বুঝে থাকলে করেন। ওকে স্যার। রুম লেআউট দেখি। রুমের আমি ফার্নিচার ওভাবে ডিটেলস এখনো করিনি, জাস্ট বেড বসাইছি আর টেবিল, মানে এখনো কিছু বাকি আছে। স্যার আমি নেক্সট ক্লাসে ডিটেলস। দাঁড়ান জুম ইন করেন দুইজনের টাইম। যে আপনি যে 2 জনের টয়লেটটা দিছেন, একটা তো বাইরের দিকে ভেন্টিলেশন হচ্ছে, একটা ভিতরের দিকে ভেন্টিলেশন হচ্ছে নাকি? আর আমি চাইলে এটা এই দিকেও করতে পারি, সেক্ষেত্রে হ্যাঁ, আমার এইদিকে এই পাশে আলো বাতাস। এখন বলি, এদিকে যখন খুলতেছেন তখন কি হচ্ছে যে আপনি তো এই করিডোরটা দিয়ে যাওয়া আসা করতেছেন নাকি? জি স্যার। তো সব গন্ধগুলা করিডোরের মধ্যে থাকবে, খুব ভালো লাগবে। না স্যার, স্যার আমি আসলে এই করিডোরটা কিন্তু হচ্ছে কিন্তু এটাকেও উপরেরটা সলভ তো করা আর কিন্তু এটাকেও সলভ করা যায়। কিভাবে সলভ করা জানেন? আমি এটা ওয়াল করব না, 3 ফিট পর্যন্ত হচ্ছে থাকবে আর উপরে সব হচ্ছে ফাঁকা থাকবে। তাহলে তো দেখা যাবে।
মানে গ্রিল থাকবে। আপনি এখানে ভয়েড করেন, বাথরুমের সামনে একটা ভয়েড স্পেস দেন, তো সেটা প্রত্যেকটা ফ্লোরে এটা ওপেন থাকবে, তাহলে তো ভয়েড দিয়ে সবকিছু চলে যেতে থাকে। বিল্ডিং এর ডেপথ যখন বাড়ে তখন বিল্ডিং এর মধ্যে শ্যাফট দেয় না, স্যার। অ্যাট্রিয়াম দেয় না? অ্যাট্রিয়ামে কি হয়, এবং সেখানে দেখবেন সেটা দিয়ে আলো আসে, এবং হচ্ছে যে টয়লেট ফালাইলে টয়লেটের যে ফাউল গ্যাসগুলো সেগুলো চলে যায়। জি এখন স্যার। আপনি এই ভিতরের দিকে টয়লেটটার সামনে একটা ইয়া দেন, একটা বক্সটা দেন। এটা একটা মিনিমাম সাইজ হতে হবে, সেটা আপনি বের করবেন, আর হচ্ছে ক্রস দেন, এটা ডাবল একটা সাইন দেন। তো এটা যদি কন্টিনিউ করে তাইলে কি হবে? এখানে একটা স্যার, এখানে। তাহলে তো গ্যাসটা বের হয়ে যাচ্ছে নাকি? জি স্যার। আর আপনার ডাবল বেডের রুমে লোকজন যখন থাকবে, তাদের কি মানে কাপড় রাখার কোনো জায়গা নেই? স্যার অবশ্যই আছে স্যার। এই এই যে এই ওয়ালটা স্যার, এখন আমি ওভাবে করিনি, এখানে চিন্তা করে আপনার সুন্দর করে দুই বেড দুই রকম গোছানো কেন? হবে। জি স্যার। দুই বেড দুই, মানে দুইজনের বেড দুই রকম কেন? দুই টাইপের কেন, এক টাইপের হবে না? জি স্যার, আমি তো এই জন্য বললাম যে আসলে অত সুন্দর করে এখনো ভেবেচিন্তে বসাই। টয়লেটের মধ্যে ফার্নিচার দেন, দেখবেন মাথায় আইডিয়া আসতেছে কিভাবে আপনি কি সলভ করতে পারেন। ওকে স্যার। আপনার ডাবল বেডের রুম সলভ হয়ে যাবে। স্যার যথেষ্ট জায়গা আছে, শুধু ফার্নিচার গুলো চিন্তা ভাবনা করে বসাইলেই হয়ে যাবে স্যার। তা আপনি করে দেখেন, আমি বলে দিচ্ছি না, নেক্সট ক্লাসে করে দেবেন। ওকে স্যার। এরপরে কে দেখাবেন? স্যার আমি স্যার আজকে রুম লেআউটটা দেখাবো। roof, আর কেউ রিভিউ করবেন না? রাশেদের কি হয়েছে? 4 সিটার আর 2 সিটার। ইসমাইল ইসমাইল না গতদিন কাজ আগায় রাখছিল, সে তো চাইলে আজকে রিভিউটা করা করতে পারতো। কেমন লাগে? ইসমাইল না গতদিন কাজ আগায় রাখছিল, সে তো চাইলে আজকে রিভিউটা করা করতে পারতো। কেমন লাগে? তবে চুমকিরও তো একই অবস্থা ছিল, এরা কোথায়? এরা আছে কোথায়? চুম চুমকি আর ইসমাইলের একটু খবর জানান তো। গতদিন তারা কাজ অনেক আগায় রাখছিল, তারা চাইলে আজকে রিভিউ অনায়াসে করতে পারতো, তারা কেন করতেছে না? আছেন কেউ? ইসমাইল আর চুমকির খবর দিতে পারবেন? হ্যালো। স্যার আমি জানাচ্ছি একটু পরে স্যার। জানাচ্ছি, ফোন দিচ্ছি স্যার। ওদের দেখেন, ওদের রিভিউ এর জায়গায় ছিল, ওরা তো কাজ করলে দেখাতে পারতেছে। আর কে কে দেখে, আকাশ কি দেখাবেন, দেখান তো। জি স্যার।
স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার এইটা হচ্ছে আমার এন্ট্রি স্যার, এইটা আমার এন্ট্রি থেকে আমার এদিকে পার্কিং স্যার, এইখান থেকে আমি ডাইরেক্ট লবিতে ঢুকবো। লবি থেকে আবার এদিকে স্টেয়ার আছে, এইদিকে স্যার আমার যে টেম্পোরারি যে টেম্পোরারি বিল্ডিং এইদিকে আছে, টেম্পোরারি বল যেখানে থাকছে। আর এদিকে আমার রিসিপশন আছে একটা, রিসিপশনের পাশে কোনো ইনফরমেশন নিয়ে সে ওয়েটিং জন্য ওয়েট করতে হবে। ফার্স্ট এক কর্নার আছে একটা, তারপর স্টেয়ার আছে, আবার লবি থেকে আমি কানেক্ট দিচ্ছি আবার ডাইনিং স্পেস থেকে আবার কিচেন আছে, স্টোর আছে, আর এই যে কাটিং কাটিং এরিয়া আছে স্যার এইদিকে, আবার এই ডাইনিং থেকে আবার হ্যান্ড ওয়াশ আছে, আবার টয়লেট আছে স্যার এইদিকে। লবি থেকে আমার এইদিকে করিডোর ঢুকছে, করিডোর থেকে স্যার পার্মানেন্ট বিল্ডিং আছে। আর টেম্পোরারিরা কই থাকে? টেম্পোরারিটা স্যার এইটা এই পার্কিং এরিয়া, আমি গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়াটা দিছি, তার উপরে স্যার আমি টেম্পোরারিদের রেস্ট। আচ্ছা দেখি, উঠেন উপরে উঠেন, জোনিং দেখি। স্যার এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর স্যার, এটা হচ্ছে এটা তো এন্ট্রি। প্ল্যান, জোনিং করেন নাই? স্যার ওই জোনিংটা করছি স্যার, ওই আমার অফিসের পিসিতে স্যার, ওইটা নেট কথা ঠিক হয়। আছে দেখি, প্ল্যান প্ল্যান দেখেন। এটা হচ্ছে এন্ট্রি থেকে আমার এইখান থেকে এইখানে আমার একটা আবার চেক করার জন্য একটা আপনার এই এন্ট্রিতে একটা গাড়ি ঢুকতে পারবে? স্যার। আপনার এই এন্ট্রিতে একটা গাড়ি ঢুকতে পারবে? স্যার এখানে তো জায়গা আছে স্যার, শুধু বাইক স্যার, শুধু পার্কিং হবে স্যার, ওই শুধু তো স্পেস পার্কিং আছে। বুঝলাম, পার্কিং হবে বাইক, কিন্তু কেউ গাড়ি নিয়ে আসলে সে থামতে পারবে না? কিছু একটা গাড়ি একটা স্টুডেন্ট অসুস্থ হয়ে গেল, একটা অ্যাম্বুলেন্স ঢুকে দাঁড়াবে না? এন্ট্রিটা ঠিক হয় নাকি? একটা গাড়ি ঢুকতে হলে যেভাবে এন্ট্রি করা লাগে সেভাবে এন্ট্রি করবেন, ঠিক আছে? তারপর দেখি লবি, স্যার ওইটা দেখবো স্যার। স্যার এটা জায়গা হচ্ছে আছে আমার কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, লবি রিসেপশন। লবি আছে স্যার, এইখানে রিসিপশন, এইখান থেকে আমার যে কোনো তথ্য নিয়ে যদি কেউ যে পার্মানেন্ট বিল্ডিং হয় এই যে দেখেন, ওয়েটিং জোনটা যে দিচ্ছেন, ওয়েটিং জোনটা হচ্ছে আপনার কি বলে, ওয়েটিং জোনটা আপনার ইয়া হয়ে গেল না, মানে রুম হয়ে গেল না? ওই ওয়াল গুলো না থাকলে কি ওয়েটিং জোনটা কাজ করতো না? দুইটা দুইটা ওয়াল ফালাই দিলে কি হয়? এই রিসেপশনের ওয়ালটা ফালাইছেন, করিডোরের সাথে ওয়ালটাও ফালান। এখানে কি ওয়েটিং কাজ করে না? জি স্যার। স্পেসটা আরো বড় দেখা যাচ্ছে না? ভালো দেখা যাচ্ছে না? জি স্যার। তারপরে হ্যাঁ, বামে দিয়ে টেম্পোরারি চলে গেলাম, ঠিক আছে। ডানে দিয়ে কমন ফাংশন গুলো, আর পিছন দিয়ে হচ্ছে যে আমার পার্মানেন্ট ফাংশন গুলো। হ্যাঁ ঠিক আছে। স্যার এইদিকে স্যার ডাইনিং থেকে এইদিকে আমি লবি থেকে কানেক্ট ডাইনিং করছি। এর লেআউট খুব বাজে হয়েছে। ডাইনিং স্পেসটাতে তো মানুষ খাবে, খাওয়া তো একটা ব্রেক, সেটা একটু এনজয় করবে না? ডাইনিং এর আশেপাশে কি মানে স্পেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, সেই জায়গাটাও তো রাখেন নাই। স্যার ওইদিকে স্যার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলে স্যার আমার যে লোড আনলোডের বিষয়টা স্যার এরকম এইদিকে যদি করতে চাই তাহলে স্যার হয় না, তখন আমাকে টেম্পোরারি বিল্ডিং এ নাহলে এইদিকে আমাকে আনতে হয়, নাহলে টেম্পোরারি নিচে আমাকে ডাইনিং আপনার সার্ভিস এন্ট্রি কই? স্যার এই দিক থেকে সার্ভিস। এই দিক থেকে সার্ভিস এন্ট্রি তো ওয়ার্ক করবে না, ডাইনিং স্পেস তো ঢুকবে না। কিচেনের সাথে থাকবে হচ্ছে কি আপনার লোড আনলোড এরিয়া, সেখান থেকে স্টোর। আপনারা কি একটু টাইম সেভার্স স্ট্যান্ডার্ডটা খুলে দেখেন না? আপনাদের সবার টাইম সেভার্স স্ট্যান্ডার্ড আছে? জি স্যার আছে। স্যার আমার আছে। আপনার প্লিজ সবাই টাইম সেভার্স স্ট্যান্ডার্ড রাখবেন, এটা একটা ডিকশনারির মতো, এটা ছাড়া কিন্তু কোনো প্রজেক্টই সামনে করতে পারবেন না, কোনো ফাংশনই করতে পারবেন না। ওইখানে আমি এই একটা ফাংশন কিভাবে সলভ করতে হয়, কতভাবে সলভ করা যায়, এগুলো এক্সাম্পল দেওয়া আছে। মানুষের মাপ কি হয় না হয়, এগুলো স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে, সেগুলো জানলে কাজ করা অনেক ইজি হয়। এই বইটা সম্ভব হইলে হার্ড কপি রাখবেন, না হলে অ্যাটলিস্ট পিডিএফ তো অলওয়েজ সাথে রাখবেনই। আপনাদের কাজ দেখে বোঝা যাচ্ছে আপনারা হচ্ছে সেগুলো দেখেন না। এগুলো যদি দেখতেন তাহলে দেখতেন যে একটা ডরমিটরিতে কিচেন কিভাবে হয় সেটা সম্পর্কে আপনারা জানতে পারতেন। তো
তো বই আমার খুলেন, বই খুলে দেখেন কিভাবে ফাংশন গুলো সলভ করে। জি স্যার দেখবো স্যার। স্যার আমি এই দিকে রাখছি কেন স্যার, যেহেতু কিচেনটা আমার রোডে এই সাইডেই পড়ে, সেই জন্য স্যার এইটা আমি ওই দিকে কিচেন এইটাই। কিচেন রোডের সাইডে বললে সমস্যা কি? কিচেন রোড এই প্রজেক্ট কি আপনার রোড থেকে দেখাইতে হবে? দেখাইতে তো হবে না। আচ্ছা স্যার ওইটা আমি সলভ করবো তাহলে স্যার। বই দেখেন। আপনি অবশ্যই সবাই অবশ্যই টাইম সেভার্স খুলবেন। রুম দেখি কি করছেন, নিচতলা থেকে রুম। জি স্যার। আচ্ছা দেন, সমস্যা নেই। এইদিকে যে 2 বেডের স্যার, এইদিকে 4 বেডের স্যার। 4 বেডের জন্য একটা কমন টয়লেট জি স্যার, এইদিকে 2 বেডের জন্য অ্যাটাচ টয়লেট। কমন টয়লেটটা কই করবে? গ্যাং টয়লেট হবে? ও আল্লাহ রে, গ্যাং টয়লেট কারে বলে জানেন না? প্রত্যেকটা রুমের সাথে একটা টয়লেট দিলে তো সেটা অ্যাটাচ টয়লেটই হয়ে গেল। এক আচ্ছা ফ্লোরে সবার জন্য একটা টয়লেট, এরকম আর কি। এই যে বাম সাইডে কয়টা রুম আছে? স্যার এদিকে আমার 6টা আছে স্যার। ছয়- 6টা রুম আছে, 6টা রুমের জন্য একটা টয়লেট হবে। 6টা রুমে 24 জন থাকে, 24 জনের জন্য কতগুলা লাগে সেগুলো হিসাব করে ওই অনুযায়ী টয়লেট দিবেন। দেখা যাবে আপনার আহ, গোসলের জায়গা থাকবে হয়তো 5টা, ব্রাশ করার জায়গা থাকবে হয়তো 5টা। এইভাবে হোস্টেলের টয়লেট গুলো কিভাবে হয় দেখেন নাই? গ্যাং টয়লেট সার্চ দিয়ে দেখেন না? টাইম সেভার্স খুলেন, এরকম সাথে সাথে একটা করে টয়লেট দিচ্ছেন কি? আর ঢুকে এরকম একটা কেবিনেট দেখি, 4 জনের রুমটা জুম করেন। ঢুকে স্যার এইদিকে আমার ক্যাবিনেট, এইদিকে বারান্দা স্যার। আর একটা বেড, আর এইদিকে স্টাডি টেবিল। জায়গা একটু বেশি লাগাইছেন মনে হচ্ছে। স্যার এইখানে স্যার স্যার এইদিকে মাঝখানে আমার আছে 5.5 ফিটের মতো স্যার। এইখানে আমার এইভাবেও করা যায়, আপনি হ্যাঁ করতে পারেন, কিন্তু কেবিনেট তিন এন্ট্রির পরে কেবিনেটে কত? এই গ্যাপটা কত? 5 ফিট স্যার। 5 ফিট বেশি হয়ে যায় না? স্যার ওইখানে যখন পাল্লাটা স্যার ওপেন করবে, ওইটা তো স্যার একটা ওপেনিং এ যায়। যখন একজন থাকবে স্যার তখন তো সমস্যা নেই। আর এই ডোরটা যখন স্যার এইদিকে আবার খুলবে, তখন তো এই ডোরটা। রুম আর একটু কম্প্যাক্ট করেন। ঠিক আছে, টয়লেট টয়লেট সলভ করেন। স্যার ওইটা যদি স্যার যেটা আপনি বললেন স্যার ওই গ্যাং টয়লেট স্যার, এইটা মিডিলে বা যদি আমি এই সাপোজ এই সাইডে আমি দেই স্যার, তখন তো এইখান থেকে যে সার্ভিসটা এইখান থেকে তো তার অনেক দূর হয়ে যাবে, বা আমি তখন দূরে হলে মিডিলে। হবে এরকম? তাহলে কোথায় দিলে দূরে? মাঝামাঝি দিলে দূরে হবে না? মাঝামাঝি দেবেন। স্যার ওইরকম আমি একটা অপশন করছিলাম স্যার মাঝে স্যার, এই যে এইরকম করে একটা রাখছিলাম। এখানে তো খালি আপনি একটা বাথরুমে কি কি করে? এটা শুধু ওয়াশের স্যার যদি বেসিনের স্যার আলাদা জায়গা থাকবে, গোসলের আলাদা জায়গা থাকবে, টয়লেট করার আলাদা জায়গা থাকবে, তো সেইভাবে জোন করে তুলতে হবে। প্রাইমারি যখন আমি করছিলাম স্যার এরকম ভাবছিলাম, পরে আবার। এখন ঠিকভাবে জেনে করেন বলে তো দিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আপনার পিছের মাছটা অনেক কাটাকাটি করছেন, কাটাকাটি করার কারণে হ্যাঁ অনেক কিছু হয়তো ভালো হবে, কিন্তু সামনের মাছটার সাথে দেখেন, সামনের মাছটার মধ্যে আবার এই ক্যারেক্টারটা নাই, তো এই ক্যারেক্টারটা আনতে পারলে ভালো হয়। স্যার এই যে সামনে এই যে এটা। মানে আপনি যখন পাবলিকে করতেছেন সেখানেও ফাংশন একটু আপ ডাউন করে, শেপ বের করে, স্পেস ক্রিয়েট করে করতে পারলো কিনা দেখেন। জি স্যার। ঠিক আছে, করেন। জি স্যার, স্যার, আসসালামু আলাইকুম। রুম স্যার আমি মারুফ স্যার, কম্প্যাক্ট করবেন। আমার তখন নেটটা চলে গেছিল। কি স্যার? আমি স্যার তখন দেখাতে চাইছিলাম আমার নেটটা চলে গেছিল। স্যার আসসালামু আলাইকুম। স্যার চুমকির সাথে আমার কথা হয়েছে, ও মাত্র রুমে মানে বাসায় চলে যাচ্ছে। ও মনে হয় নেক্সট ক্লাসে দেখাবে, আজকে দেখাবে। আর ইসমাইল?
ইসমাইলের সাথে আমি কথা বলতে পারিনি, ও ফোন স্যার ইসমাইল নাকি কি জরুরি কাজে বাড়িতে চলে গেছে আজকে সকালে, ও দেখাবে না আজকে। ও আচ্ছা, মারুফ কি রুম দেখাতে যাচ্ছিলেন দেখেন। স্যার আমার ড্রাইভে আপলোড করা স্যার। ড্রাইভার মারুফ সিঙ্গেল রুমে জি স্যার। ক্রস ভেন্টিলেশন হবে, জানালা আর এই কি আপনি দুইটা দরজা কেন একটা রুমে? এটা স্যার একটা চিন্তা করছিলাম যে এদিক দিয়ে যদি চলে দুইটা দরজা মানে কি দুইটা করে তালা নিয়ে চাবি নিয়ে একটা চাবি রাখাই কত প্যারা। আচ্ছা তাহলে স্যার একটা করে দিব আর কি। আর স্যার সিঙ্গেল যে ডাবল বেডের ওটা স্যার ক্রস ভেন্টিলেশন, আমি বেডের পিছনে স্যার আরো যদি উইন্ডো ইউজ করি তাহলে হয়তো একটু সলভ করা যাবে। মাঝখানে অনেক কম্প্যাক্ট করে স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। মাঝখানে কি পরিমাণ জায়গা জি স্যার, এটা অবশ্য আর একটু ট্রাই করলে আর একটু ইউজফুল করা যাবে। রুম আরো কম্প্যাক্ট করেন। জি স্যার। স্যার এই আমার আরেকটা ইমেজ আছে যে এখানে এইটাকে পাশাপাশি বসাইলে স্যার যেমন আসে আর কি, ওটা একটু দেখাইছে, যদিও এটা আমার একটু ইনকমপ্লিট। দুইজনের রুম ট্যাঙ্ক টয়লেটটা হয় নাই, কিভাবে করে দেখেন। জি স্যার, নেক্সট ক্লাসে একটু গ্যাং টয়লেটটা স্যার একটু স্টাডি করে ওভাবে স্যার ট্রাই করব। সবাই নেক্সট ক্লাসে সবার গ্যাং জি স্যার। আর 4 সিটার কি স্যার ডোর একটা স্যার কমাই দিলে মোটামুটি এটা হয় স্যার? ডোর কমাই দিলে এক পাশে মানে দুই পাশে কেবিন তখন স্যার একটু অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে স্যার, আমি ওটা করব স্যার। স্যার একটা বলতে পারবে না মারুফ আপনার জি স্যার। মাইক্রোফোনটা একটু অফ করেন। রুকসানা কি বলতেছিলেন? স্যার মানে 2 সিটার রুমে যদি একটা ক্যাবিনেট দেওয়া হয় মানে সাইজে বড় থাকবে, তো সেক্ষেত্রে কি দুজন শেয়ার করতে পারবে কিনা, মানে দুজনেরই আলাদা দিতে হবে এরকম? আপনি একটা ক্যাবিনেট না, আপনি পাশাপাশি দুইটা ক্যাবিনেট দিতে পারেন, কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল সাইজের হতে হবে যাতে একজনের জন্য সাফিসিয়েন্ট সাইজ হয়। পাশাপাশি দুইটা ক্যাবিনেট দিতে পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা হতে হবে। এই যে টুইটি যেটা করছে মাঝখানে একটা বক্স দিয়ে দিছে, ওটা একজনেরই তো ওটা ইউজ করতে কষ্ট হয়ে যাবে, দুজন কি ইউজ করবে? চারজনের জন্য দুইটা ইয়া দিছে। জি স্যার, বুঝতে পারছি, মানে আলাদা মানে অ্যাড করা যাবে বাট আলাদা হতে হবে। হ্যাঁ, আলাদা হতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ।
স্যার ব্যাক সাইডে স্যার যদি বারান্দা না রাখি স্যার প্রবলেম হবে? না, সেটা তো আপনারই বড় ভার্টিক্যাল উইন্ডো দিয়ে একটা শেড দিয়ে দিলাম। হ্যাঁ, বিছানা আসলে বারান্দা দিয়ে কি করবে? জি স্যার। এক একজনের এক এক কিছু এক এক ভাবে জি স্যার। আর স্যার ডাইনিংটা স্যার আমি যদি ফার্স্ট ফ্লোরে রাখি এক্ষেত্রে স্যার এটা কি প্রবলেম হবে? আপনাদের বাথরুমের ক্ষেত্রে বাথরুমে যে একটা ড্রাই জোন ওয়েট সেটা সেটা তো দেখা যাচ্ছে। এটা স্যার আমি একটু মিস্টেক করছি, এটা স্যার কপি করে করে ওখানে বসাই দিছি, তো পরে আমি জিনিসটা মানে খেয়াল করছি এখানে ওয়ার জোন এভরিথিং এগুলা অ্যাক্টিভিটিস আমি দেখাইতে পারি না, এটা স্যার এটা মিস্টেক হয়েছে। আপনার ড্রাই জোন ওয়েট জোন আলাদা হইতে হবে। খাবারের জায়গাটা আলাদা হইতে হবে। তাহলে তো পানিতে পুরো ফ্লোর ভিজে থাকবে। জি স্যার, এটা স্যার একটু মিস্টেক হয়েছে। ঘটনাটা হয়েছে একটা করে কপি করে ফেলছিলাম, তো পরে ওইটা স্যার আমার মনে ছিল না। এখানে তো একটাই সলভ করবেন, একটা ভালো মতো সলভ করেন। জি স্যার। আর স্যার ডাইনিংটা যদি ফার্স্ট ফ্লোরে থাকে স্যার এটা কি প্রবলেম হবে? আপনি যদি প্ল্যান সুন্দর করে সমস্যা হবে কি? যেমন লুকসাম যেটা দেখাইলো তার প্রথম সবকিছু তো সেটার মধ্যে সে বলে দিচ্ছে। এক্ষেত্রে স্যার আপনার এরকম কিছু করতে হবে। সার্ভিস এন্ট্রিটা আমি ফার্স্ট ফ্লোরে কিভাবে সলভ করতে পারি? কি সার্ভিস এন্ট্রিটা সার্ভিস এন্ট্রি আপনি ফার্স্ট ফ্লোরে বড় প্রজেক্ট হলে বলতাম যে আপনি র্যাম দিয়ে গাড়ি উঠে সলভ করতে পারেন, কিন্তু এখানে র্যাম দিয়ে গাড়ি উঠে সলভ করতে পারবেন না। এখানে আপনার ডাইনিং এর যে ঝামেলা সেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরেই করতে হবে, কিন্তু আপনি যেটা করতে পারেন যে দোতলা ডাইনিং এরিয়াটা নিতে পারেন, যেখানে নিচে বসেও খাওয়া যায় উপরে বসেও খাওয়া যায়। সেক্ষেত্রে কারো উপরে উপরে যাবে, মানে ডাইনিং এর মধ্যে একটা ডাবল লাইট আছে, তার মধ্যে বসে খাওয়ার জায়গা নিচতলায় বসে খেতে মানে ভিতরে একটা সার্কুলেশন থাকা লাগবে। জি স্যার। পুরাই আপনি এমন না, কিন্তু হচ্ছে ডাইনিংটা দোতলা করতে পারেন। জি স্যার, এই যে এখন একটু বুঝতে পারছি স্যার। স্যার আমার আরেকটা কোশ্চেন, ইনডোর গেমস মাইক্রোফোনটা অফ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রুকসানা বলেন। জি স্যার, ইনডোর গেমস রুম যদি আমি থার্ড বা ফোর্থ ফ্লোরে রাখি সেক্ষেত্রে কি আমার সমস্যা হবে, মানে রাখতে পারবো কিনা? কি ইনডোর গেমস রুম, হ্যাঁ কি হয়েছে? এটা যদি আমি থার্ড বা ফোর্থ ফ্লোরে রাখি সেক্ষেত্রে কি সমস্যা হবে? থার্ড ফ্লোর আপনি কোন ফ্লোরে রাখবেন সেটা আপনার বিষয়, কিন্তু পাবলিক ফাংশনে সবাই ইউজ করতে পারতে হবে। আর এমন না যে ধরেন এই ফাংশন ইউজ করার জন্য আমার প্রাইভেট ফাংশন দিয়ে যেতে হয়, তাইলে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? সার্কুলেশন একটা আরেকটার সাথে ক্রিস ক্রস করবে না, একটা আরেকটার উপর দিয়ে যাবে না, সবাই এক জায়গা দিয়ে সবাই একটা জায়গায় এসে সেখান থেকে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারতেছেন কি হচ্ছে? সবাই একটা সেন্টার আসতেছে, সেখান থেকে যাচ্ছে। মানে হচ্ছে প্রাইভেসি মেইনটেইন করেই হচ্ছে সবাই যাতে যেতে পারে। ওকে স্যার। যার যে জায়গা সে ততটুকু ইউজ করবে, যাকে যতটুকু অ্যালাউ করা হয়েছে সে ততটুকু ইউজ করবে। এখন আপনি অ্যালাউ করবেন যতটুকু, সেটাই। তো একটার মধ্যে ধরেন আমি প্রাইভেট জোনে থাকি, কিন্তু আমি ধরেন টেম্পোরারির উপর দিয়ে পাড়ায় হচ্ছে আমার যাইতে হয় ডাইনিং এ খাইতে, তখন তো আসলে জোন ব্রিচ হচ্ছে, একটা আরেকটার সাথে ক্রস করতেছে, ঠিক না? এই জিনিসগুলো চাই না। একটা জায়গায় আসবে, সেখান থেকে যাবে। স্যার এখন আমি ক্লিয়ার হয়েছি স্যার, ঠিক আছে। এরপর কে দেখাবেন আর?
আর কেউ কিছু না দেখাইলে তাহলে শেষ করে দিই, আর কি করার। হ্যালো। স্যার একটা কোশ্চেন ছিল। বলুন। একটা মেইন এন্ট্রি দিয়ে ঢুকে দুই দিকে যদি দুইটা এন্ট্রি করি, মানে রুট করে যে একদিকে কার পার্কিং এর দিকে যাবে আর একটা সার্ভিস এন্ট্রির দিকে যাবে, তাহলে কি কোনো সমস্যা আছে স্যার? না, সমস্যা নেই। অথবা দুইটা যদি মেইন এন্ট্রি করি? মেইন এন্ট্রি একটাই হবে। সার্ভিস এন্ট্রি কিন্তু মেইন এন্ট্রি না, সার্ভিস এন্ট্রি আলাদা একটা এন্ট্রি, সেটা ছোটখাটো এন্ট্রি। মেইন এন্ট্রি সমান বড় হবে না সার্ভিস এন্ট্রি। কিন্তু আপনি মানে যদি মেইন এন্ট্রি আমি কি মেইন স্যার রোড এন্ট্রি দিয়ে থেকে সার্ভিসের সরাসরি গাড়ি, দুইটা এন্ট্রিতে ঢুকতে পারবো? আর আপনি যদি মেইন এন্ট্রি দিয়ে ঢোকার পরে একটু দূরে আর এদিক দিয়ে সার্ভিস দেয়, সেটা সমস্যা নেই। কিন্তু মানে লবি আর সার্ভিস এক জায়গায় হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি একটু প্ল্যান কিভাবে করতেছেন তার উপর ডিপেন্ড করে। তাহলে সমস্যা নাই। আরেকবার বলেন। বললাম স্যার, মানে মেইন এন্ট্রি দিয়ে ঢুকে আমি একদিকে সাপোজ আমার ইয়া কার পার্কিং অথবা ওয়েটিং এর জন্য চলে গেলাম, আরেকদিকে স্যার একটু দূরে গিয়ে আমার সার্ভিস এন্ট্রিটা হইলো, তাহলে তো সমস্যা নাই। না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর কেউ দেখাবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা কি এইখানে স্যার একটা ওপেন টি কর্নার কোথাও রাখতে পারি লাইব্রেরির পাশে স্যার? ওপেন কি? স্যার টি কর্নারে স্যার একটা ছোট করে একটা টি কর্নার লাইব্রেরির পাশেই। সেটা আপনাকে ইন্টেলিজেন্ট ভাবে ডিজাইন করতে হবে। কিচেনটাই এমন ভাবে লাইব্রেরি, কিচেনটাকে হয়তো এমন ভাবে ফালাবেন বা ডাইনিংটাকে এমন ভাবে কানেক্ট করবেন যাতে ডাইনিং এর সার্ভিসটা লাইব্রেরিতে দিয়ে দেওয়া যায়। স্যার যেমন স্যার আমার ডাইনিং স্যার গ্রাউন্ড ফ্লোরে, আমার লাইব্রেরিটা ফার্স্ট ফ্লোরে, তখন তো স্যার একটু ঝামেলা হবে, ওইখানে কি সেজন্য আমি করবেন? উপরে একটা ছোট করে। লাইব্রেরিতে কিন্তু খাওয়া দাওয়া করতে দেন না, এটা জানা? কারণ লাইব্রেরিতে খাওয়া দাওয়া করতে গেলে আপনি বই নষ্ট করতে পারেন। না স্যার, ওটা আলাদা একটা ছোট্ট একটা জোন স্যার আলাদা থাকবে, ওটা লাইব্রেরির পাশেই থাকবে, কিন্তু ওইখানে টি কর্নার, সে লাইব্রেরি থেকে বাইর হয়ে আচ্ছা লবিতে এসে লবির পাশে টি কর্নারটা স্যার। আপনার আপনার ডাইনিং এরিয়াতেই এরকম একটা জায়গা বানান। জি স্যার। সে ওইখানে এসে বসলো। আপনি একটা স্পেস বানাতে চাচ্ছেন ডাইনিং এর সাথে স্পেসটা বানালে সমস্যা কি? ডাইনিং এর মধ্যে খালি ঢালাও ভাবে খাওয়ার জায়গায় হতে হবে এমন তো না। ডাইনিং আপনি দিবেন, ডাইনিং এ খাচ্ছে এবং ডাইনিং এর মধ্যে আপনি আরেকটা জোন ক্রিয়েট করে দিলেন, সেখানে একটু অন্যভাবে বসে খাওয়া যায়। কেউ তো না করে নাই। আপনি হয়তো কয়েকটা বেঞ্চ দিয়ে আউটডোর দিয়ে দিলেন, ডাইনিং এর সাথে আপনি আউটডোর বসার জায়গা দিয়ে দিলেন, মানুষ আউটডোরে গিয়ে খেতে পারে। না আছে কোনো খারাপ লাগবে? না স্যার, বুঝছি স্যার। ডেলি তো ইনডোরে খাই, আউটডোরে বসে একদিন খেলাম, কেমন? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, রেসির ওইখানে যে প্ল্যানটা দেখলো, ও বললো যে একটা শপ স্যার, যে আসলে ওইখানে কি কোনো শপ রাখার কোনো এরকম কোনো স্যার আছে বাধ্যবাধকতা বা করা যাবে এরকম স্যার? বাধ্যবাধকতা নাই, কিন্তু তারপরে ধরেন যে এখানে মানুষ হচ্ছে তাদের ইমার্জেন্সি কিছু জিনিস লাগতেই পারে, সেক্ষেত্রে সব থাকতেই পারে। শপ, সেলুন, মেয়েদের ক্ষেত্রে পার্লার, এগুলো থাকতেই পারে। জি স্যার। স্যার আমিও টি জোন দিছি, সেটা হচ্ছে আমি একটা সুইমিং পুল রাখছি ওখানে একটা। কি তারপর হচ্ছে করছেন যে না ওইগুলা প্ল্যান আরো ডিটেলে করেন, তখন দেখা যাবে। ঠিক আছে, এরকম মুখে মুখে গল্প বলা বাদ দেন। ওকে স্যার, এই আপনাদের জন্য স্যার দেখাইনি এখন। কোনো কোশ্চেন, বেসিক কোশ্চেন থাকলে সেটা। আর টাইম সেভার স্ট্যান্ডার্ড খুলেন প্লিজ, সবাই স্যার টাইম সেভার স্ট্যান্ডার্ড খুলেন। স্যার যে দুইজনের প্ল্যান কি একই রকম হলে সমস্যা আছে? প্ল্যান মানে সাপোজ দুইটা, মানে দুইজনের প্রজেক্টের প্ল্যান মোটামুটি একই রকম হয়ে যাচ্ছে। মোটামুটি কাছাকাছি হতে পারে, সেটা এক জিনিস, কিন্তু ফুল কপি সেটা তো আর একটা জিনিস। মানে আপনারা যদি ঠিকঠাক মতো কাজ করেন, কারো প্রজেক্টে দেখতে একরকম রুমের লেআউটে বা কিছু জিনিসের ফাংশন যেহেতু এক, কিছু জিনিস তো মিলবে না। কিন্তু জি যখন স্যার। সেটাকে 3D তে নিয়ে যাবেন, এলিভেশন করবেন, সেকশন করবেন, তখন আর এক থাকে না জিনিসটা। জি স্যার। তাহলে আর কেউ কিছু গল্প না, জেনুইন কোনো কোশ্চেন থাকলে, আমার প্রজেক্টে স্যার আমি এটা করছি, এরকম কিছু না। স্যার আরেকটা বিষয় জানার ছিল, সাপোজ আমার দুইটা যদি আলাদা বিল্ডিং থাকে, সেক্ষেত্রে কি আমি ব্রিজের মাধ্যমে কানেকশন করতে পারবো?
সেই দুইটা বিল্ডিং যদি কানেকশন ডিমান্ড করে তাহলে করতে পারবেন। স্যার সাপোজ এক সাইডে আমার প্রাইভেট এবং এক সাইডে পাবলিক আছে, তো পাবলিক থেকে প্রাইভেটে আসার জন্য কি একটা ব্রিজ ইউজ করতে পারবো? দুইটা মানে দুইটা বিল্ডিং যদি আমার 5 তলা করে থাকে, সেক্ষেত্রে কি আমি 2 তলা অথবা 3 তলা একটা ব্রিজ কানেকশন দিতে পারবো? এখন ধরেন প্রাইভেট থেকে আপনি পাবলিক জোনে যাবেন, দোতলায় আপনার পাবলিক অ্যামিনিটিস আছে, সেক্ষেত্রে হতে পারে কানেকশন। আর স্যার যদি মানে কিন্তু সাপোজ দুইটা ফ্লোরে সিকিউরিটিটা এনশিওর করতে হবে। স্যার সিকিউরিটি তো স্যার মেইনলি হচ্ছে কি আমার লবি থেকেই বেশি করবে, তারপরে বাকিগুলা তো স্যার ওইরকম ভাবে মেইনটেইন করবে। লবি থেকেই তো আপনার করবে, বাকিগুলো তো আপনারই করতে হবে। আপনি যদি এভাবে লবি থেকে কানেক্ট করে আবার ভিতর দিয়ে এভাবে কানেকশন দিয়ে দেন, তাহলে লাভ হলো কি? স্যার একটা বিষয় আমি একটু কনফিউশন আসলে, যে সাপোজ আমি নামাজ পড়তে গেলাম মানে প্রেয়ার রুমে, তো সেখান থেকে তো দুই সাইড থেকে মানুষ যেতে পারবে, যেমন পাবলিক থেকেও যেতে পারবে, সরি টেম্পোরারি থেকেও যেতে পারবে, প্রাইভেট থেকেও যেতে পারবে। তো টেম্পোরারি লোক ইচ্ছা করলে তো প্রাইভেট যে দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে আবার সে ওই দিকে যাইতে পারবে, এরকম একটা বিষয় থাকে। মানে এটা আসলে কনফিউশন আমি। কেন? তো তার মানে কি আপনার প্রেয়ার রুমটা একটা কমন জায়গায় হবে যেখানে দুজনই আসবে? তাহলে কি স্যার এরকম হতে পারে যে দুইটা বিল্ডিং থেকে এরকম হবে না। আপনি প্রাইভেট থেকে প্রেয়ার রুমে যাচ্ছেন, যাইতে হলে আপনার টেম্পোরারির উপর দিয়ে যাওয়া লাগে, জিনিসটা এরকম হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে দুই সাইড থেকে এসে একটা জায়গায় মিলিত হইলে সমস্যা নাই, কিন্তু একটার উপর দিয়ে যাতে আরেকটা না যাওয়া লাগে। হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? তাহলে কাজ করেন, শেষ করি। শুক্রবারের ক্লাসের টাইমিংটা নিয়ে একটু সমস্যা হতে পারে, সেটা আমি পরে জানাবো। স্যার রাত্রের দিকে হলেই মনে হয় ভালো হয়। রাতে তো নিতে পারবো না, এখন তো আমার অফিস খুলে দিছে, এখন তো আর অফিস বন্ধ নাই। তবু স্যার মোটামুটি অনেক কাজ তো, একটু বিকেলের দিকে হলেও একটু মনে হয় ভালো হয়। শুক্রবার রাতের বেলা যদি আমার ক্লাস নিতে হয়, না স্যার রাতে নিতে হবে না, তবে ইভিনিং এর দিকে নিলেও হয়তো মনে হয় বেটার হয়। মোটামুটি অনেক কাজ তো এই ড্রয়িং এ। শুক্রবার মানে যখন আমার অফিস খোলা থাকবে তখন আমি ইভিনিং এ ক্লাস করতে পারবো। মারো এটা তোমার মাইক্রোফোন অফ করো প্লিজ। এটা নিয়ে আপনাদের সাথে আমার আগেও কথা হয়েছে। শুক্রবার ইভিনিং এ মানে বন্ধ ছিল দেখে আমি ইভিনিং এ ক্লাস নিয়েছি। অফিস চলা অবস্থায় ইভিনিং এ ক্লাস নেওয়া সম্ভবই না। সেক্ষেত্রে কি স্যার সকালের দিকে নেবেন? সেক্ষেত্রে তো আগেও তো সকালের দিকে নিছি, 11টা বাজে আমি ক্লাস নিছি না আপনাদের। জি স্যার। সেক্ষেত্রে সকালের দিকেই হয়তো নিব, কিন্তু এই শুক্রবারে মনে হয় অফিসের কিছু কাজ করবে, সেক্ষেত্রে জুম্মার পরে নিতে পারে টাইম পেলে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ শুক্রবারে দেখা হবে। টাইম নিয়ে কোনো কিছু হলে আমি জানাই দেবো। ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।